অনেকে প্রশ্ন করে মাযহাব মানবো কেন? সবার জন্য তো মাযহাব মানা দরকার নাই। মাযহাব হলো কোরআন হাদিসকে গবেষণা করে সহজ কিছু পথ বের করে দিয়েছে। এই মাযহাব তাদের জন্য যারা কোরআন হাদিস ভালোভাবে বোঝে না, কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারে না, তাদের জন্য মাযহাব, সবার জন্য মাযহাব না। যদি এখানে কেউ থাকেন যে আমি কোরআন ভালোভাবেই বুঝি, হাদিস ভালোভাবেই বুঝি, আমার কাছে ওয়াডালা হাদিসের সংরক্ষণ আছে, তো আপনার জন্য মাযহাব না, আপনি মাইনেন না। এখন আমাদের সমাজে দেখা যায় বা তা সা নুন ইয়া কয়টা হলো? 5টা। দেখতে গেলে কোরআন শরীফে দেখবেন কিন্তু একরকমেরই, একটু কাটার মতো দিয়ে, কোনোটায় নকটা উপরে, কোনোটায় নকটা নিচে, কোনোটায় 2টা, কোনোটায় 3টা। পার্থক্য এতটুকু। ভালোভাবে যদি কেউ আলিফ বাতা না চেনে, সে কিন্তু বা তা সা নুন ইয়া মিলাই ফেলায়, তা পড়তে গিয়ে ইয়া পরে ফেলে, তা পড়তে সিন করে ফেলায়। আমাদের সমাজে দেখা যায় আলিফ বাতার ভিতরেই তার প্যাচ লাগে কয়েকশো, বারবার বইলা দিলেও বারে নুন বইলা ফেলায়, ইয়ারে তা বইলা ফেলায়, বারবার বললেও সে সংশোধন করতে পারে না। এই সমস্ত মানুষ তারাই বলে মাযহাবের কি দরকার, কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো? যে ঠিকভাবে আলিফ বাতা চেনে না, সে কোরআন এবং হাদিস থেকে কিভাবে সে মাসআলা বের করবে? এজন্য আমাদের এই জিনিসটা ভালোভাবে বুঝতে হবে যে মাযহাব কার জন্য? সবার জন্য মাযহাব না। যে মানতে চায় না সে মানবে না। মাযহাব তাদের জন্য যারা কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারে না, কোরআন হাদিস ভালোভাবে বোঝে না, বলে মাযহাব তাদের জন্য। যারা কোরআন হাদিস বোঝে তাদের মাযহাব মানা লাগবে।